সত্যানন্দ পরিবারের সকল ভক্তমণ্ডলীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন, ঠাকুরের কৃপায় সুস্থ আছেন। আমিও ঠাকুরের কাছে সকলের সুস্থ মানসিকতা কামনা করি। আজকে যে লীলাটা আমরা বলতে যাচ্ছি সেটা ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদের লীলা কাহিনী শ্রী নীলকান্ত লীলাবিথি প্রথম খণ্ড গ্রন্থের 119 নম্বর পৃষ্ঠায় গল্পের শিরোনাম সুশান্তি কর্তৃক ঠাকুরের অলৌকিক লীলা দর্শন। সকলেই তোমারও ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা শ্রী গুরুর সঙ্গ করে থাকি, সেই শ্রী গুরু যে কি লীলা করেন সেই লীলা তো আমরা বুঝতে পারি না। তিনি তো মানুষ নন, তিনি দেবতা। তিনি যে কি নন তাই তো বলা যায় না। গুরু মনুষ্য নয়, এটা ঠিক। মনুষ্য শরীর ধারণ করে মানুষের উপকারের জন্য মানুষের মাঝখানে তিনি চলে আসেন, কিন্তু তিনি মানুষ নন, মানুষরূপী দেবতা। আমরা ঠাকুরের বহু অলৌকিক লীলা দর্শন করেছি, আজও একটা লীলা দর্শন করতে যাচ্ছি। ঠাকুরের যে অলৌকিক শক্তি, তিনি যে অলৌকিক গুণধর, সে কথা আমরা শাস্ত্রে প্রমাণ পেয়েছি। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে দেখতে পাই, অব্যক্ত অদৃশ্য তুমি হইয়াও নাথ, করুণায় হইয়াছ জীবের সাক্ষাৎ, লুকাও আপনে তুমি প্রকাশ আপনে, যারে অনুগ্রহ করো জানে সেই জনে। তোমার যে অলৌকিক লীলা, তোমার এই লীলা সবাই বুঝতে পারে না, সবাই দেখতে পারে না, সবাই জানতে পারে না। তুমি যাকে কৃপা করুণাবশ হয়ে দর্শন দাও, সেই তো তোমাকে কেবল জানতে পারে। আজকে যার কথা বলবো সে, তাকে আমরা নগণ্য ভেবে থাকি, গ্রামের মাঝখানে তাকে আমরা কোনো মূল্যই দিই না। কিন্তু তোমার জগতে যে সকলের সমান মূল্য, এই বোধ তো আমাদের নেই। তোমার ওখানে তো ছোট বড় কেউ নেই। তুমি যাকে বড় করো সেই বড় হয়, তুমি যাকে ছোট করো সেই ছোট নয়। আজকে তোমার এই রঙ্গশালায়, তোমার এই রঙ্গশালা মাঝে তোমারই তো কারসাজি রাজে। তাই তোমার এই রঙ্গশালার মধ্যে তুমি যে রঙ্গ করেছিলে প্রভু, সেই রঙ্গর কথাই এখানে উল্লেখ করছি। 3 নম্বর কাসনাপাড়া গ্রাম নিবাসী শ্রী সুশান্তি কর্মকার, সে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের যে লীলা নিকেতন পাখাঞ্জর নরনারায়ণ সেবাশ্রম প্রান্তর, সেইখানে সে ঠাকুরের লীলা দর্শন করতে গিয়েছে সঙ্গী সাথীদের সঙ্গে। গ্রামের লোক অনেক গিয়েছেন, তো তাদের সঙ্গে সেও গিয়েছে। এইবার বহু লোক ঠাকুরের পাশে বসে আছেন, তার যে সেই মিষ্টি মধুর কথা সেইগুলো তারা শুনছেন। ঠাকুর কখন কি বলেন, ঠাকুরের কাছে কত ভক্ত আসছে তাদের মনের বেদনা নিয়ে, তাদের মনের কামনা নিয়ে, তাদের মনের কত সমস্যা নিয়ে সেখানে আসছেন, ঠাকুরের কাছে ব্যক্ত করছেন। ঠাকুর ধীরে ধীরে তার সেই মিষ্টি মধুর কণ্ঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যগুলি দিয়ে
তাদের সকল দুর্দশার অবসান করছেন। প্রেমিক পুরুষ তো, তাই তার প্রেমের বাণী শুনে সকলেই যেন কেমন মুগ্ধ হয়ে যায়, আমরাও যাই। সুশান্তি কর্মকার কাজকর্ম করে খাওয়া লোক, খেটে খাওয়া লোক তো, তাই তার একটু বিড়ির নেশা রয়েছে, সে একটু বিড়ি পান করে। এখন ঠাকুরের সামনে সম্ভব হচ্ছে না, ভাবছে ঠাকুর কখন বাইরে যায়, নিজের তো উঠতে ইচ্ছা হচ্ছে না, নিজে তো ঠাকুরের কথা মন প্রাণ দিয়ে শুনছেই, ঠাকুর থেকে বিচ্যুত হতে তার মন এতটুকু চাইছে না, সে সেখানে বসেই আছে। এইবার ঠাকুর বললেন, তার যে পার্শ্বদ রূপানন্দ ব্রহ্মচারী বর্তমান, তখন ঠাকুর বলেই ডাকা হতো, তার ডাক নাম ছিল ঠাকুর। সেই ঠাকুরকে গুরু মহারাজ বললেন যে বাইরে যাও। তখন সব ব্যবস্থা করে ফেললো, সঙ্গে সঙ্গে জল বালতি সব কিছু নিয়ে এসে ঠাকুর উঠলেন, আসর ছেড়ে উঠে বাইরে গেলেন। সুশান্তি ভাবলো এই বুঝি সুযোগ পেলাম, সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়ে সে বিড়ি বের করলো, ম্যাচ বের করলো, ধরাতে যাবে, ঠিক এমন সময় দেখে ঠাকুর পূর্ববৎ বসে আছেন, সেই সঙ্গী সাথীদের সঙ্গে, সেই ভক্তবৃন্দের সঙ্গে সেই একইভাবে কথা বলে যাচ্ছেন। সুশান্তির পকেটের বিড়ি আবার ধীরে ধীরে পকেটে চলে গেল। সে ভাবছে এ কি করে সম্ভব, ঠাকুর তো বাইরে গেছেন, ঠাকুর বাইরে গেছেন, ঠাকুরকে যারা নিয়ে গেছে তারা তো দাঁড়িয়ে আছে, পায়খানা ঘরের দুই পাশে দুইজন দাঁড়ানো রয়েছে। এইবার ঠাকুর তো ঘরে ঢুকেছেন, ঠাকুর যদি বেরিয়ে আসেন তাহলে এরা দাঁড়িয়ে থাকবে কেন, এরাও তো চলে আসতো, কিন্তু এখানে তো আবার ঠাকুর। কেমন একটা তার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে, এই কেমন করে সম্ভব, সে মোটে বুঝতেই পারছে না। সে তো আর জানে না সকলই প্রভু, সকলের সকলের সকল কিছুই তো প্রভু। সে তো বুঝতে পারে না সরলমতি মানুষ সরলভাবেই ঠাকুরের লীলা যা ঘটছে চোখের সামনে তাই দেখেই চলেছে। বিড়িটা পকেটে ঢুকাবার সঙ্গে সঙ্গে ঠাকুর ওই বাহ্যে থেকে ফিরে এসেছেন, ধীরে ধীরে আসছেন, এখানে আর ঠাকুর নেই। সুশান্তি কেমন একটা বিভ্রান্ত হয়ে, সে যেন কেমন একটা হয়েছে, কাউকে বলতেও পারছে না, নিজেও সহ্য করতে পারছে না, কেমন একটা যেন অধৈর্য ভাবধারা এসেছে, এ কি করে সম্ভব, এ কি করে সম্ভব। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তখন ঠাকুর এসে বসলেন আবার পূর্ববৎ জায়গায়। তখন ঠাকুর যদি না ধরা দেন, ঠাকুরকে কি ধরে পাওয়া যায়? তার কথা, নিখিল বিশ্বে আমি সুমুখে মোর, যেদিকে তাকাই আমি ছাড়া কিছু নাই, যেখানেই যাহা খুঁজিনু জীবন ভোর, ওগো আমার এই শুধু আমার এই পাই। অনাদি অতীত অনন্ত অনাগত লীন হয়ে আছে আমারই তো পদতলে, কোটি কল্পের সৃষ্টি বিলয় যত, আবর্তে ঘরে আমারই লীলার ছলে, ক্ষণিকা কণিকা সুবিশাল শাশ্বত, সব মিলে আছে একত্র মমঠাই, নিঠুর করুণ আধার অরুণ, সবই শুধু যে আমারই বিচিত্র ছবি, অবধি অন্ত আরম্ভ আর শেষ, সকলই যে আমি, যেদিকেই ছুটে যাই। তাই ঠাকুরের লীলার সঙ্গে, ঠাকুরের বাণীর সঙ্গে, ঠাকুরের চলাফেরার সঙ্গে এই কবিতাটি বোধহয় মিলে যায়, তাই লেখা হলো। এখন ঠাকুরই জানেন তার কি লীলা তিনি করেছেন তার ভক্তের সঙ্গে। সে তো পাগলের মতো হয়ে আমার সঙ্গে এই কথাগুলো বলছিল যে দাদা
আমি যখন গেছি আমি বুঝতেই পারলাম না যে এটা ঘটনাটা ঘটলো কি করে কি সম্ভব হলো। দেখলাম ঠাকুর উঠে গেলেন, যারা দুজন নিয়ে গেল তারা সেখানে দাঁড়িয়ে আছেন, ঠাকুর এখানে কি করে রয়েছেন। এইটাই ভাবতে ভাবতে তার মন প্রাণ কেমন যেন উতলা হয়ে গেছে। তাই এই যে অতি মানুষ আমরা অতি কাছে পেয়েছিলাম, তার ভক্তি তার শক্তি সব আমাদের কাছে দান করে দিয়ে তিনি খালি ভেবেছিলেন যে আমাকে তোরা আপন করে নে। কিন্তু ভাগ্যদোষে কর্মবশে কেউ তাকে আপন করতে পেরেছি, কেউ আবার পারেনি। সবই তার লীলা, তিনি যা করাবেন তাই হবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। সমস্ত জগতের সমস্ত প্রাণীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বক্তব্য এখানেই রাখছি। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত প্রভু সুন্দর, হে লীলা সুন্দর তুমি জানো।